একদিন এক বনমোরগ হাঁটতে হাঁটতে শিয়ালের সামনে পড়ে গেল। শিয়াল বলল, বনমোরগের মাংস আমি কতদিন ধরে খাইনি, আজ তো তোমাকে পেয়েছি, এখন তোমাকে আমি খাবো। শিয়াল, তুমি কি আমাদের মহারাজের আদেশ ভুলে গেছো নাকি? যদি ভুলে গিয়ে থাকো, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, এই বনে কোনো প্রাণীকে মেরে খাওয়া ও বনের কোনো প্রাণীর মাংস খাওয়া নিষেধ। যদি কেউ এই অপরাধ করে তাহলে মহারাজ তাকে কঠিন শাস্তি দিবে। আমার খুব ভালো করে মহারাজ সিংহের কথা মনে আছে। এখন যদি তোমাকে খেয়ে নেই তাহলে মহারাজ কি করে জানবে যে আমি তোমাকে খেয়েছি? বনমোরগটা খুব ভয় পেয়ে গেল। কক কক, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, শিয়াল আমাকে খেয়ে ফেললো। চিৎকার করতে লাগলো। বনমোরগের চিৎকার শুনে এক ভাল্লুক বনমোরগের দিকে এগিয়ে আসলো। এ তো দেখছি ভাল্লুক চলে এসেছে, এখন আর বনমোরগকে খাওয়া যাবে না। আমি এখন এখান থেকে পালিয়ে যাই। কি বনমোরগ, তোমার কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? শিয়াল আমাকে একা পেয়ে খেয়ে নিতে চাচ্ছিল, তাই আমি বাঁচার জন্য চিৎকার করছি। তুমি এখানে না আসলে আমাকে শিয়াল খেয়েই নিত। এখানে আসাতে আমি প্রাণে বেঁচে গেলাম। এই জন্যেই শিয়াল দৌড়ে পালাচ্ছিল। তুমি মহারাজ সিংহের কাছে যাও আর শিয়ালের নামে নালিশ করো। ঠিক বলেছ ভাল্লুক ভাই, আমি এখনই মহারাজ সিংহের কাছে নালিশ করতে যাব। বনমোরগ ভাল্লুককে ধন্যবাদ জানিয়ে মহারাজ সিংহের কাছে গেল। মহারাজ, মহারাজ, আপনি আমাকে শিয়ালের হাত থেকে বাঁচান। শিয়াল আজ আমাকে একা পেয়ে খেয়ে ফেলতে চেয়েছিল। ভাল্লুক এসে পড়ায় আমি আজ প্রাণে বেঁচে যাই। শিয়াল এই জঙ্গলের নিয়ম জেনেও তোমাকে খেতে চেয়েছিল, এটা একটা অনেক বড় অন্যায়। শিয়ালকে এর শাস্তি পেতেই হবে। মহারাজ, আপনি দীর্ঘজীবী হন। আপনার জন্য আমরা জঙ্গলে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি। বনমোরগ তার কথা শেষ করে মহারাজের কাছ থেকে চলে গেল। মহারাজ সিংহ তার এক গুপ্তচরকে বলল, আমার দ্রুতগামী পাখি, তুমি এখনই শিয়ালের কাছে গিয়ে বলবে আমি তাকে ডেকেছি। ঠিক আছে মহারাজ, আমি এখনই শিয়ালকে ডেকে আনছি। গুপ্তচর পাখি শিয়ালকে দেখলো আর বলল, শিয়াল, তোমাকে এখনই মহারাজের কাছে যেতে হবে। তোমাকে মহারাজ ডেকেছে। আমার কি সৌভাগ্য, মহারাজ আমাকে ডেকেছে, এখনই আমি যাচ্ছি। শিয়াল মহারাজের কাছে গেল আর বলল, আমি জানি মহারাজ, আপনি আমাকে কেন ডেকেছেন। নিশ্চয়ই বনমোরগটা আপনার কাছে এসে ভুলভাল কিছু বলে গিয়েছে। শিয়াল, তুই তো ঠিক বলেছিস, কারণ অপরাধীরা জানে যে সে কোথায় অপরাধ করেছে। মহারাজ, আমাকে ক্ষমা করবেন। মোরগের ডাকাডাকিতে আমি ঠিকমতো ঘুমাতে পারি না, তাই মোরগকে একটু ভয় দেখিয়েছি। চালাক শিয়াল, আমার সাথে চালাকি, তোর দেখছি সাহস অনেক বেড়েছে। তুই কি চাস, আমি তোকে মেরে নদীতে ভাসিয়ে দেই? না মহারাজ, আপনি আমাকে মারবেন না, আর আমি কখনো কাউকে ভয় দেখাবো না। আর যদি তোর নামে এইরকম কোনো কথা শুনি তাহলে ওই দিনই হবে তোর জীবনের শেষ দিন। কথাটা যেন মনে থাকে।
শিয়াল ভয়ে ভয়ে সিংহের সামনে থেকে চলে গেল। যাওয়ার সময় শিয়ালের সাথে বাঘের দেখা হলো। কি শিয়াল বাগনে, তুমি ওই দিকে কোথায় গিয়েছিলে? আমি মহারাজের কাছে গিয়েছিলাম। আজ তো ভুলভাল বুঝিয়ে কোনো মতে সিংহের হাত থেকে বেঁচে ফিরলাম। মহারাজ সিংহের কথা আমার সামনে একদম বলবে না। তার জন্য আমার ঘাস খেয়ে বেঁচে থাকতে হয়। আমার মাঝে মাঝে মনে চায় সিংহের মাংসই আমি খেয়ে নেই। বাঘ মামা, আপনি তো এই বনের রাজা হতে পারেন। রাজা হওয়ার সব যোগ্যতা আপনার মধ্যে আছে। শুধু একটু ঘাস খেতে খেতে শরীরটা চিকন হয়ে পড়েছে, এই আর কি। তাহলে শিয়াল, তুই সিংহের কাছে গিয়ে বল, আজ থেকে এই বনের নতুন মহারাজ আমি। ঠিক আছে বাঘ মামা। শিয়াল সিংহের কাছে গেল। মহারাজ সিংহ বলল, কি শিয়াল, তুই এখানে আবার কেন এসেছিস? মহারাজ, আমাকে ক্ষমা করবেন। আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। বাঘ নিজেকে নতুন মহারাজ হিসেবে দাবি করছে। আমি থাকতে বাঘ বনের মহারাজ হয় কি করে? চল দেখি বাঘ কিভাবে মহারাজ হয়। সিংহ বাঘের কাছে গেল। শিয়াল বাঘ আর সিংহের পিছন থেকে পালিয়ে গেল। সিংহ বাঘকে বলল, কিরে বাঘ, তোর খুব রাজা হওয়ার শখ হয়েছে তাই না? নিজেকে নিজে রাজা বলে ঘোষণা করিস। আজ তোকে আমি যমের দুয়ারে পাঠাবো। সিংহ, তোর যেমন ধারালো দাঁত আর নখ আছে, তেমনি আমারও আছে। তাই আমাকে যদি তুই মারিস, আমি কি বসে থাকবো নাকি? আমার কাছে এসে দেখ আমি তোকে কি করি। আমি যাব কেন, তুই আমার কাছে আয়। বাঘ ও সিংহ দুইজন দুইজনের উপর লাফিয়ে পড়ল। বাঘ ও সিংহের মধ্যে খুব করে লড়াই চলতেছিল। কেউ কারো থেকে কম যায় না। তখনই এক খরগোশ এসে বলল, আপনারা এসব কি করছেন? যদি লড়াই করে মারাই যান তাহলে তো জীবনই শেষ হয়ে যাবে। আপনারা একটু ভাবুন, জীবন বড় না রাজা হওয়া বড়? সংঘাত কখনো সমাধান হতে পারে না। মহারাজ, আপনার বয়স হয়ে গিয়েছে। এখন যদি আপনার কিছু একটা হয়ে যেত তাহলে তো আমরা আমাদের রাজা হারাতাম। আর বাঘ, আপনি যদি লড়াই করে মারা যেতেন তাহলে কি হতো? ঠিক বলেছ খরগোশ। মহারাজ, আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনি হলেন এই জঙ্গলের প্রকৃত রাজা। আপনি জঙ্গলের সকল প্রাণীর কথা ভাবেন, আর আপনাকে সকলে অনেক ভালোবাসে। বাঘ তার নিজের ভুল বুঝতে পারল আর জঙ্গলের শান্তি বজায় রইল। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও। আর কমেন্টে তুমি তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দিও।